24-এর রক্তস্নাত জুলাইয়ে বুলেটের সামনে বুক চিতিয়ে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছিল আপামর ছাত্র জনতা। আওয়ামী দুঃশাসনের ব্যারিকেড ভাঙার মধ্য দিয়ে তৈরি হয় জাতীয় ঐক্যের। বছর পেরিয়ে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে আবারও একসাথে সব দল। অনুষ্ঠানে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে উঠে আসে বিভাজনের শঙ্কা। গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভিন্নমত থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। এইটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক। আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে এটা মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় তো ঐক্য আমাদের পৌঁছবো। আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বক্তব্যে জাতীয় ঐক্যে জোর দেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবি নতুন করে বিভাজন তৈরি করবে কিনা সে বিষয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। অবশেষে সমাপনী বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই শহীদদের ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে উল্লেখ করে দ্রুত গণহত্যার বিচার সম্পন্ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান জানান তিনি। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। সবাইকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বীর শহীদদের রক্তস্রোত যাতে বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন বেগম খালেদা জিয়া। ঐক্য বজায় রাখতে হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। অ্যাকনন সোপ দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।